অংশুমান যে একটা ডেড বডি খুঁজে পেয়েছে সেটা জানতে পেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ভুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠিমণি কিছুতেই রোহিতকে অপমান করতে ছাড়ে না। তিনি বলে যে রোহিতের মতো মানুষের কেন যে শাস্তি হয় না আমি ভেবে পাই না। রোহিতের যদি ফাঁসি হয় তবেই আমি শান্তি পাবো। ও কি মানুষ? ও তো আগেই একজনকে খুন করেছিল, আবার একে খুন করলো। ওর মতো মানুষের বেঁচে থাকাই উচিত নয়। ও মানুষ নয়, ও অমানুষ। এইসব কথা শুনে রোহিত আরোই ভেঙে পড়ে। এদিকে বাড়ির কেউই প্রতিবাদ করতে সাহস পায় না। তখন ফুলকি বলে যে ছোট মুখে আমি একটা বড় কথা বলছি। জেঠিমণি তুমি রাগ করো না। তুমি যে কথাটা বললে যে স্যার মানুষ নয় অমানুষ, কিন্তু আমিও তো চোখের সামনে একটা অমানুষকেই দেখতে পাচ্ছি। এটা বলাতে তখনই পারমিতা বলে এইসব কি বলছো ফুলকি, তুমি চুপ করো। ফুলকি বলে যে না দিদি, আমি চুপ করতে পারছি না। একেই স্যার ভেঙে পড়েছে, চারিদিক থেকে সবাই তাকে কাটাছেঁড়া করছে, সাংবাদিক এসে এত অপমান করে গেল, আর তার মধ্যে নিজের লোকেরাও যদি এরকম করে তাহলে মানুষটা যাবে কোথায়? জেঠিমণি এগুলো কি করে বলতে পারলো? তার তো সন্তানের মতোই আমাদের স্যার, তাহলে কি করে বললো এগুলো? আমি তো ভাবতেই পারছি না। আমি তো জেঠিমণিকে মা দুর্গার মতো ভাবি। তিনি এত লোককে অসহায় অবস্থায় রেঁধে বেড়ে খাওয়ালো, আর এখন স্যারের প্রতি কোথায় গেল সে মায়া দয়া? এইসব বলাতে তখন জেঠিমণি কেঁদে ফেলে। জেঠিমণি ফুলকিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, দিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। এদিকে রোহিত নিজের ঘরে চলে যায়। ফুলকি খুবই কান্নাকাটি করে। রোহিতের মা ফুলকিকে বলে যে ফুলকি তুই এইভাবে কাঁদিস না, তুই ছিলি বলে আজকে তবু প্রতিবাদ করতে পেরেছিস, আমি পারিনি। আমি এই কথাগুলো শুনে শুনে আমি আর প্রতিবাদ করতেই ভুলে গেছি। সব সময় শুনে এসেছি আমার ছেলে খুনি, এটা শুনে শুনে আর জোর গলায় প্রতিবাদ করতেই পারছি না। এরপর ফুলকিকে কান্নাকাটি করতে বারণ করে রোহিতের মা। ফুলকি যখন রাতে শুতে যায় দেখে রোহিত চুপচাপ শুয়ে রয়েছে। তখন ফুলকি নিয়ে গিয়ে এক গ্লাস দুধ খাইয়ে দেয়, দিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ফুলকি রোহিতের মাথায় হাত বুলোতে বলতে নিজেও ঘুমিয়ে পড়ে। রোহিত ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে, তার জেঠিমণির বলা কথাগুলো, শালিনীর ভেসে যাওয়া, আর সাংবাদিকদের বলা কথাগুলো, এই সবগুলো ঘুমের মধ্যে দেখে রোহিত ধুমকে ভয়ে উঠে বসে। তারপরে রোহিত বাথরুমে যায়। সেখানে গিয়ে সে ভাবে যে আমাকে একালে বসে থাকতে হবে, আমার খুব শরীর গরম লাগছে। এরপরে সে বাথটবে জল ভরে নিয়ে তাতে শুয়ে পড়ে, দিয়ে জলের ভেতরে ডুবে শুয়ে থাকে। ফুলকির ঘুম ভেঙে খুঁজে রোহিতকে খুঁজে পায় না। যখন সে তখনই বাথরুমে এসে দেখে, তারপরেই সে রোহিতকে দেখতে পায়। দেখতে পেয়ে ফুলকি চিৎকার করে উঠে স্যার বলে। এরপরে আগামীতে দেখানো হয় যে অংশুমান এসে রোহিতকে বলে যে রোহিত মনটা শক্ত করো, কোনোভাবে ভেঙে পড়ো না, আমরা একটা ডেড বডি খুঁজে পেয়েছি। এটা শুনেই রোহিত বলে তাহলে কি শালিনী মারা গেল? আমি শালিনীকে মেরে ফেললাম? এই বলে রোহিত কান্নাকাটি করে ভেঙে পড়ে, বসে পড়ে মাটিতে। তখন রোহিতকে সবাই মিলে ধরে তুলতে যায়। সব বন্ধুরা, সত্যি কি শালিনী মারা গেছে? ওটা কি সত্যি শালিনীর ডেড বডি, না রুদ্র কোনো চালাকি করে অন্য ডেড বডি ওখানে পাঠিয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।